মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূরক শুল্কের আঁচ শেয়ার বাজারে। শুল্ক আরোপের 24 ঘন্টা পেরোতে না পেরোতেই যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের আঞ্চলিক শেয়ার ইন্ডেক্স স্টক 600-এর দর পড়ে গেছে 2.15% হারে। সর্বোচ্চ 10% দরপতন নিয়ে বিপাকে জার্মানির অ্যাডিডাস ও ডেনমার্কের শিপিং জায়ান্ট মরেক্স। এখানেই শেষ নয়, ট্রাম্পের এক চালে ইউরোপের মালিকানাধীন ব্যাংকের শেয়ার কমে গেছে প্রায় 5%, আর 4%-এর বেশি দরপতনের মুখোমুখি ইউরোপীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সহ নিত্যপণ্য সরবরাহকারী সংস্থাগুলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলেও অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাদ দিতে পারছে না ইউরোপীয় ইউনিয়ন। নিজ দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিয়েও ভাবতে হচ্ছে জোটের নেতাদের। Europe did not start this confrontation. We think it is wrong. But my message to you today is that we have everything we need to protect our people and our prosperity. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে 20% সম্পূরক শুল্ক আরোপ করলেও যুক্তরাজ্যের পণ্যের ওপর এর অর্ধেক অর্থাৎ 10% শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তাই সুর নরম করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন সময় নিয়ে পাল্টা ব্যবস্থা নেবে যুক্তরাজ্য। তবে জার্মান চ্যান্সেলর মনে করেন সম্পূরক শুল্ক আরোপের এই ভুল ও হঠকারী সিদ্ধান্তের জেরে যুক্তরাষ্ট্রের অর্থনীতির সর্বনাশ ডেকে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। Das kann man nicht einfach auflösen. Das führt dazu, dass es erhebliche wirtschaftliche Schwierigkeiten gibt, dass manche Dinge auch gar nicht mehr richtig hergestellt werden können. We are taking a calm approach, acting in the national interest. And the national interest is to continue our negotiations for a deal with the US, which we made big progress on. এদিকে নিজ দেশের নির্মাতাদের স্বার্থ রক্ষায় এখনও শুল্ক যুদ্ধ এড়ানোর পথ খুঁজছে ইতালির জর্জা মেলোনি সরকার। আর ট্রাম্পের সিদ্ধান্তের উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা এসেছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, মার্কিন প্রেসিডেন্টের হঠকারিতার নেতিবাচক প্রভাব পড়বে পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য রাষ্ট্রের অর্থনীতিতেও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।